वायरल वीडियो में पाकिस्तान जिंदाबाद नारेबाजी विवाद को लेकर भाजपा ने की सीबीआई जांच की मांग। आपको बताते चले कि इन दिनों आसनसोल के एक रैली में कथित तौर पर पाकिस्तान जिंदाबाद के नारे को लेकर विवाद बढ़ता ही जा रहा है। आज भारतीय जनता पार्टी ने प्रेस कॉन्फ्रेंस कर अब इस मामले में सीबीआई जांच की मांग की है। प्रेस कॉन्फ्रेंस के दौरान भाजपा नेता कृष्णेंदु मुखर्जी ने सोशल मीडिया पर किए गए पोस्ट और उस पर किए गए पाकिस्तान जिंदाबाद के कमेंट को पत्रकारों से साझा किया। उन्होंने कहा कि पुलिस देश विरोधी नारे लगाने वाले के खिलाफ कार्रवाई करने की बजाय इस मुद्दे को उठाने वाले भाजपा कार्यकर्ताओं के खिलाफ ही एफआईआर दर्ज कर रही है। একটা বিশেষ দৃষ্টি আকর্ষণ করাই আপনাদের অনেকে সন্দেহ প্রকাশ করছিলেন যে পাকিস্তান জিন্দাবাদ এই রকম কথা নাকি হতেই পারে না। যাই হোক, আমি প্রমাণ করছি একবার, আমি আমার সোশ্যাল মিডিয়া, আমাদের আইটি সেল, আসানসোল জেলার আইটি সেল একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই। সেই ভিডিওতে আপনি দেখতে পারেন, এই ভিডিও আমি আপনাদের সবাইকে প্রোভাইড করব। এই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে পাকিস্তান জিন্দাবাদ, এই পাকিস্তান জিন্দাবাদ এই কথা বলেছে। এই ভিডিও আমি প্রোভাইড করব। এই ছেলেটি হচ্ছেন আহমেদ ফিরদৌস আনসারি। এবার ফেক আছে না ঠিক আছে এটা তো পুলিশ বিচার করবে। এটা আমি বলতে চাই যে তার যে পেজে যে কথাগুলো সে লিখেছে আপনি দেখতে পারেন, আহমেদ ফিরদৌস আনসারি, আই লাভ মাই পাকিস্তান। আপনারা পরপর দেখতে পারেন, আহমেদ ফিরদৌস আনসারি, পাকিস্তান জিন্দাবাদ। আপনি পরপর আমি আপনাকে দেখালাম। এবং সবচেয়ে বড় জিনিস এই হচ্ছে আহমেদ ফিরদৌস আনসারির ছবি। আপনারা দেখতে পারেন, এটা আমাদের সেন্ট্রাম মলের বাইরে এই জায়গাটা। ইট মিনস এটা আসানসোল। এইটি ছেলেটির ছবি। এবং সবচেয়ে অবাক করা বিষয়, এই যে আসানসোলের যে ভিডিও আমি প্রকাশ করেছিলাম, এই ভিডিওতে লাইক রয়েছে পাকিস্তান সাইবার ফোর্স। আপনারা দেখতে পারেন। আমরা পরবর্তীকালে পাকিস্তান সাইবার ফোর্স আমরা আমাদের আইটি সেল খুঁজে বের করেছি। পাকিস্তান সাইবার ফোর্স এখানে দেখুন কমেন্ট করছে, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান রেজড ইন আসানসোল ওয়েস্ট বেঙ্গল। দেখতে পারেন। আপনি দেখুন, আমরা যখন ওটা খুললাম পাকিস্তান সাইবার ফোর্স, এবং যে সময় আমরা প্রিন্ট আউটটা নিচ্ছিলাম আমরা, সেই সময় একটা লাইক ছিল এটার মধ্যে। সেই লাইকটা কার দেখুন, সাবের আলী আগ্নি একটা লাইক হয়েছে, তার প্রোফাইল হচ্ছে এইটা, এবং তার লেখা রয়েছে যেটা লারকানা সিন্ধ পাকিস্তান। আপনারা দেখতে পারেন। এটা সমস্ত কাগজ আমি যা আজ ডকেট আমরা বের করেছি আমি এটা আপনাদেরকে প্রোভাইড করছি। ইট মিনস এটা বোঝা যাচ্ছে যে এই পাকিস্তানপন্থী লোকজন যারা রয়েছে আসানসোলে, তারা পাকিস্তান জিন্দাবাদ বলছে। এবং এই প্রতিবাদ আমরা করতে গেলে আমাদের কার্যকর্তা, আমাদের লিডার, আমাদের সবাইকে নন বেলেবল সেকশনে কেস করছে। আপনারা জানেন গতকাল ধানবাদে যে কাশ্মীরের যে ইনসিডেন্ট হয়েছে, কাশ্মীরের যে ঘটনা ঘটেছে, তাতে 4 জন অ্যারেস্ট হয়েছে। তাদের লিঙ্ক এইরকম সোশ্যাল মিডিয়াতে তারা বাচ্চা ইয়াং ছেলেদের তারা মাথা ব্রেন ওয়াশ করতো এবং তাদেরকে প্রভোগ করতো ভারত বিরোধী কার্যকলাপের মধ্যে যাওয়ার জন্য। কালকে ধানবাদ পুলিশের এসটিএফ এইরকম 4 জনকে অ্যারেস্ট করেছে। তার জন্য তাদের মধ্যে একজন মহিলাও আছে, এবং তাদের কাছে প্রচুর ডকেট পেয়েছে এই রকম, এবং তাদের কাছে কিছু অত্যাধুনিক হাতিয়ারও পেয়েছে, আগ্নেয়াস্ত্রও পেয়েছে। আমি এটা বলতে চাই যে কথা আমি ওই দিন থেকে বলছিলাম, যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তান জিন্দাবাদ এই কথা কিন্তু বলেছে, এবং এই কথার তীব্র বিরোধ আমরা করেছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, এবং আগামী দিনেও আমরা এটা করব, এই প্রতিবাদ আমরা করব। এবং এইটার যারা মদত দিচ্ছে, এই পাকিস্তান জিন্দাবাদ বলছে, অথচ তাদেরকে কোনো কাউকে অ্যারেস্ট করা হয়নি এখনো পর্যন্ত, তাদের উপর কোনো কেস স্টার্ট হয়েছে কিনা আমরা জানি না। বারবার আমাদের লিডার অরিজিৎ রায়ের নেতৃত্বে নর্থ থানায় যাওয়া হয়েছিল। নর্থ থানাকে বলা হয়েছিল যে যদি আপনার নর্থ থানা এলাকায় এইরকম ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত যদি কিছু করেননি, তাহলে এইরকম থানার রাখার দরকার কি? এই কথা বলার জন্য ওনার বিরুদ্ধে এবং আর বাকি কার্যকর্তার বিরুদ্ধে নন বেলেবল সেকশনে কেস করা হয়েছিল। আমি বলতে চাই আসানসোল প্রশাসনকে এবং পশ্চিমবঙ্গের প্রশাসনকে, আমরা বারংবার যেখানে
ভারত বিরোধী এই স্লোগান উঠবে, পাকিস্তান জিন্দাবাদ বলবে, আমরা সেখানে তীব্র প্রতিবাদ করব এবং আগামী দিন পশ্চিমবঙ্গ পুলিশ আমাদের প্রত্যেকটা কার্যকর্তা বিজেপির আশা सभी जिहादी संगठन से जुड़े थे और जिहादी संगठन को बढ़ावा देने का वो लोग सोशल मीडिया पर काम कर रहे थे। तो ऐसा तो नहीं कि मैंने जो आसनसोल एकदम एकदम ऐसे ही है। जो धनबाद का सीन है वही ऐसे ही है। हम तो बता रहे हैं आपको, बढ़िया से इसका स्क्रूटनी किया जाए। हम तो बोले हैं कोर्ट में हम अपील करेंगे इसका, जो सेंट्रल फॉरेंसिक लैब में ये ऑडियो का टेस्ट हो और इसमें निकलेगा क्या है सच्चाई, और उसके बाद सीबीआई इन्वेस्टिगेशन हो, नेशनल एजेंसी इन्वेस्टिगेशन करेगा, उसमें निकलेगा कौन कौन क्या कर रहा है नहीं कर रहा है। देश में रह के ये एंटी नेशनल जो चीज़ जो हो रहा है ये चीज़ बर्दाश्त नहीं करेंगे हम। यहाँ भी जिहादी संगठन एकदम चल रहा है, एकदम एकदम यही हो रहा। और इसका पीछे देखिए ना, इसके पीछे कौन मदद कर रहा है। हम लोग क्या देखा, मुर्शिदाबाद में राइट हुआ, दंगा हुआ, दंगा नहीं है, हिंदू को मारा गया है, कौन किया, वहां का म्यूनिसिपैलिटी का तृणमूल का चेयरमैन। अब हर जगह जो चीज हो रहा है इसका पीछे कौन है, यहाँ भी आसनसोल में भी जो हो रहा इसका पीछे कौन है। मेरा पास खबर है, हम लोग पास खबर है, एडमिनिस्ट्रेशन से हम लोग की बातचीत होता है, हम लोग पास खबर है कौन मैजिक मैन में क्या है, ये तो हम लोग देख रहा, हम लोग तो देख रहा मैजिक मैन है ना किसका हाथ है, कितना लंबा हाथ है, इंटरनेशनल ये सब कुछ कर रहा है। ये जो FIR हो रहा है वो मैजिक मैन का इशारा से हो रहा है, हमका पास पूरा हम लोग पास खबर है। अब देखते हैं आगे भी, हम लोग भी देखेंगे कितना देश विरोधी काम करके कैसे रहता है, हम लोग भी देखेंगे आगे। दादा, आपका जो सोशल मीडिया में आरोप था, उस आरोप के बाद शाहपुर औकाफ कमेटी की तरफ से ये जलसा हुआ था, तो वो लोग भी प्रेस कॉन्फ्रेंस में कहा था कि CBI की जांच हो, तो उसके लिए भी वो तैयार है कि CBI की जांच हो या फॉरेंसिक लैब जहाँ भी चेंज कराना है करा दीजिए। हम बता रहे हैं आपको हम और कुछ बात बोले थे, उसमें हम बोले थे अगर संविधान जिंदाबाद बोला है तो बहुत बढ़िया है, अच्छा है, मेरा कान में प्रॉब्लम है, हम कम सुना है, ठीक है, लेकिन संविधान जिंदाबाद अगर बोला है तो एक जगह तो नहीं हुआ। हम लोग तो अगर कोई चीज जिंदाबाद का नारा लगाते हैं तो 2 किलोमीटर रास्ते जब चलते हैं कम से कम 200 बार वो जिंदाबाद संविधान जिंदाबाद बोलेंगे, तो कहीं ना कहीं तो वीडियो रिकॉर्डिंग होगा, संविधान जिंदाबाद स्लोगान हो रहा, उसको थोड़ा प्रकाश करो, उसको थोड़ा निकाले वो लोग। हम बोले थे तो আমি তো বলেছিলাম আপনারা প্রকাশ করুন যে সংবিধান জিন্দাবাদ সফি মোর্চার আর কোথায় হয়েছে সেটা একটু দেখান, আমরা বুঝবো হ্যাঁ ভাই খুব ভালো সংবিধান জিন্দাবাদ, ভারতের সংবিধানকে জিন্দাবাদ বলছেন, আমাদের ভালো লাগছে যখন বলছেন ভারত জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ, খুব শুনতে ভালো লাগছে। इस लड़के के बारे में बोले, इस लड़के का क्या